যদি আমাদের মাঝে হাজারো সংগ্রামের পরে, রক্ত ঢেলে দেওয়ার পরে যদি বিজয় আসে, বিজয়টা যেন এভাবেই উদযাপন না হয় যে শয়তান হাসতে থাকে। কথাটা বোঝেন? যেটা হয়েছে এটা অনেক বাড়াবাড়ি হয়েছে, অনেক অনেক বাড়াবাড়ি হয়েছে। আমার বিবেকে আসে না, আমার মেধায় ধরে না, আমি চিন্তা করে দুঃখ পাই না, সাধারণ জনগণ সংসদ ভবনের ভিতরে গেল কেন? ওটা তো আমাদের, ওটা তো আগামীকালও কাজে লাগতে পারে, ওখানে গেল কেন? অতিরঞ্জিত হয়েছে না? অতিরঞ্জিত হয়েছে না? হত্যা, লুট, পোড়াও জ্বালাও, এগুলো কোনদিন ইসলাম সমর্থন করে না। কারণ মানুষের মর্যাদা যেমন আল্লাহ দিয়েছে, মানুষকে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহই বলেছেন। কে বলেছে? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। মানুষকে আল্লাহ যেমন মর্যাদা দিয়েছেন, ওই রকম আল্লাহ মানুষকে বলেছেন এরা চার পায়া জানোয়ারের থেকেও নিকৃষ্ট। তাহলে কাবার থেকে উত্তম মানুষ, তাই না? কাবার মর্যাদার থেকে মানুষের মর্যাদা বেশি। আবার সেই মানুষকে আল্লাহ তাআলা বলছেন এরা চার পায়া নিকৃষ্ট জানোয়ারের থেকেও। কেন? তাহলে বোঝা গেল আমাদের ভিতরে রূপ আছে দুইটা। আমরাই দামি হতে পারি, আবার আমরাই কি হতে পারি? নিকৃষ্ট হতে পারি। সেটা প্রকাশ হবে কিভাবে? আমাদের কাজ এবং কর্মে। আমরা যদি মানুষের মানুষত্ব কাজ করি তাহলে আমরা মানুষ, আর মানুষ হয়ে অমানুষের কাজ করি তাহলে অমানুষও থাকি না, খারাপ পশুতে পরিণত হয়ে যাবে। হাজারো বাড়ি জ্বালাইয়া দিলেন, লুট করলেন, কি লাভ হয়েছে?